তাবিজ ঝোলানো শিরক। আরে তাবিজ ঝুলিয়ে থাকলে সে ইসলামী কবুল করার ক্ষমতা রাখে না। সে জায়গাতে দেশের টুপিওয়ালা পাগড়িওয়ালা হুজুর মসজিদের ইমামতিও করছে, আবার তাবিজও বিক্রি করছে। ওই ইমাম কেন? ওর ইমানই নাই ভিতরে। ইমাম বহুদূরের কথা। তাবিজ ঝোলানো শিরক। তাবিজ খুলে ফেলাতে হবে। হাতে কোমরে গলায় যদি তাবিজ থাকে তাবিজ খুলে ফেলাতে হবে। তাবিজ ঝোলানো শিরক। এগুলি বড় বড় শিরক আছে। শিরকের পাপ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। বলছিলাম শিরক এত জটিল কঠিন পাপ যে শিরক করে মারা গেলে আল্লাহকে অপমান করা হয়, আল্লাহর হককে নষ্ট করা হয়, রাসূলের সুপারিশ থেকে বঞ্চিত হওয়া লাগে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শিরক করে মারা যাবে সে আমার সুপারিশ পাবে না। আল্লাহ বলছেন যে শিরক করে মারা যাবে তার উপরে জান্নাত হারাম। যে ব্যক্তি শিরক করে মারা যাবে তার বিগত সব আমল ভ্রান্ত নষ্ট হয়ে যাবে। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, এই শিরকি পাপ থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। এরপরে সমাজে অনেক অপসংস্কৃতি কুসংস্কার আছে। আল্লাহ নবী বলছেন, আত্মায়রাতু শিরকুন, কুলক্ষণ অশুভ ফল গ্রহণ করা শিরক। কুলক্ষণ কি? আপনি বলছেন যে পিছন থেকে ডাকলে যাত্রা শুভ হয় না, এই কথা বললে শিরক হয়, সব আমল বাতিল হবে। আপনি বলছেন সকালে কোন নারীর মুখ দেখে উঠেছিলাম, উদ্দেশ্য সফল হলো না। আপনি বাড়ি থেকে বের হয়েছেন, আপনি বাজারে যাবেন, এমন সময় আপনার স্ত্রী বলছে অমুক লোক মারা গেছে, তখন আপনি বলছেন বাড়ি থেকে বের হওয়ার সময় যখন মৃত্যুর খবর শুনলাম আজকে বাড়ি থেকে আর বের হব না। এই আকীদার শিরক। রাত্রে ঘরের আবর্জনা ঝাড়ু দেওয়া যাবে না, এটা বলা এই ভ্রান্ত, এটা আকীদা, এটা শিরক। রাত্রে ঘরের গাছের ফল পাতা পাড়া যায় না, এই আকীদার শিরক। স্বামী স্ত্রী অপবিত্র অবস্থায় ভাত রান্না করতে পারে না, এই আকীদার শিরক। স্বামী স্ত্রী অপবিত্র অবস্থায় পৃথিবীর যা আছে সব কাজই করবে, ভাত রান্না করবে, ব্যবসা করবে, চাকরি করবে, ক্ষেত কৃষি চালাবে, তবে শুধু পারবে না 5 ওয়াক্ত সালাত, সিয়াম আর কোরআন তেলাওয়াত, এছাড়া সবই করতে পারবে। পারবে না বললেই শিরক হবে। শুনেন, দোকানে প্রথমেই সকালে বাকিতে বিক্রি করা, এটা একটা কুসংস্কার আছে যে প্রথমেই যদি আমি সকালে বাকি দিই তাহলে সারাদিনই নাকি বাকি চলে যাবে। দেখেন আপনার এই বাজারে যান, সকালে আপনি যাবেন যে ভাই একটা জিনিস দেন, টাকা নিয়ে আসি, তখন বলবো যে সকাল সকাল বাকি দেওয়া যাবে না। ও রাখি দেয় যে বাকি দিলে সারাদিন কিসে যাবে, বাকি দিয়ে যাবে। এই মুনাফিকের আরো আকীদা দেখেন, একদিন মনে করেন হঠাৎ তার ওই শ্বশুর গেছে তার দোকানে, শ্বশুর গেছে গিয়ে বলছে যে জামাই 1 প্যাকেট লবণ দাও, দিয়েছে, শ্বশুর এখন টাকা নিয়ে যায়নি। এখন জামাইয়ের কাছে, জামাই তো আর বলতে পারবে না শ্বশুরকে যে শ্বশুর মশাই বাকিতে তো দেওয়া যাবে না, এটা শ্বশুর এসেছে। তো যেই দিন তার শ্বশুর তার দোকান থেকে বাকিতে নিয়েছে সকাল সকাল, ওই দিন তার বিক্রি হয়েছে 5 লক্ষ টাকা। মাগরিবের সালাতের পরে ক্যাশ হিসাব করে যখন দেখলো 5 লক্ষ টাকা আজকে বিক্রি হয়েছে, এই হারামখোর মুনাফিক বলবে, আরে সকালে যদি প্রথমেই বাকিটা না দিতাম আজকে 10 লক্ষ হতো। মানে ও ঠেকিয়ে রেখেছে শিরক করবেই, শিরক করবেই। ভ্যান চালক, অটো চালক, রিক্সা চালক বলছে যে মাজারে 5টা টাকা দিলে গাড়ি আর অ্যাক্সিডেন্ট হবে না, পীর সাহেব একেবারে আটকিয়ে দিবে। আরে দিবেই তো, এটা তো কেতাবেই লেখা আছে। এদেশের পীর আছে মায়েশ ভান্ডারী পীর, চট্টগ্রামের মায়েশ ভান্ডারী পীরের এত ক্ষমতা, মায়েশ ভান্ডারী পীরের এত ক্ষমতা যে মায়েশ ভান্ডারী পীরের মুরিদ ওই হজ করতে চলে গেছে, হজ করতে গিয়ে পাসপোর্ট ভিসা টাকা পয়সা হারিয়ে ফেলেছে। তখন ওই মুরিদ বলছে যে হ্যাঁ আব্দুল কাদের জিলানী শাইয়ানিল্লাহ, আমাকে একটু সাহায্য করেন। তখন মায়েশ ভান্ডারী পীর উপস্থিত, মারা গেছে অনেক আগে, তারপর উপস্থিত, এসে বলছে যে তুমি চোখ বন্ধ করো, আমি ইসমে শিখিয়ে দিচ্ছি। ইসমে শিখিয়ে দিয়েছে, চোখ খুলে দেখে যে চট্টগ্রাম আপনার ওই বিমানবন্দরে হাজির। কোথায় আপনার ওই কাবাঘর, আর কোথায় চট্টগ্রাম বিমানবন্দর, একেবারে চলে আসে। আর পীরের সব কেরামত প্রকাশ পায় পীর মরার পরে, পীর জীবিত থাকতে নয়। কেন? ওকে যে ধরা হবে, কথা বুঝেননি? এগুলি ভণ্ডামি চলছে, পীরের নামে ভণ্ডামি চলছে। আর সমাজে সুফি আকীদা
ঢুকে গেছে। প্রায় মানুষ, প্রায় দল, ইসলামী দল বলেন, সাধারণ মানুষ বলেন, এই সুফি রোগে আক্রান্ত। সুফি মানে যেটা মারফতি তরিকে, যেটা সমাজে ঢুকে গেছে, পীর মুরিদের ব্যবসা, সুফিদের আকীদা। এদের আকীদা, যারা পীরের মুরিদ হয়, এদের আকীদা যে পীর হচ্ছে আল্লাহ, পীর আল্লাহ, পীর আল্লাহ। এদের আকীদা যে পীরকে সেজদা করলে আল্লাহকে সেজদা করা হয়। সুফিদের একটা আকীদা হলো ওয়াহদাতুল উজুদ, মানে সবকিছুর ভিতরে আল্লাহর উপস্থিতি বিদ্যমান মনে করে। মানুষ ও আল্লাহ, কুকুর শ্রীগাল ও আল্লাহ, সবই এক একটা আল্লাহর অংশ। নাউজুবিল্লাহ মিন জালিক। অথচ আল্লাহ হলেন খালেক, আর তার সৃষ্টি আমরা হলো মাখলুক। টোটালি আলাদা। আল্লাহকে কারো সাথে মিশ্রিত করা যাবে না। অথচ সুফিদেরা বিশ্বাস করে যে পীর হচ্ছে আল্লাহর অংশ। পীরের ইবাদত করা মানে আল্লাহর ইবাদত করা, পীরকে সেজদা দেওয়া মানে আল্লাহকে সেজদা দেওয়া। এটা সুফিদের আর একটা আকীদা। আমাদের দেশে যারা কিছু লালনবাদ আছে, উচ্চ শিক্ষিত মানুষ লালনকে মহব্বত করে, লালনবাদকে বুকে ধারণ করে, লালন গীতি না শুনলে নাকি তাদের তৃপ্তি হয় না। আপনার এই লালন মতবাদের, এটা একটা বিকৃত যৌন মতবাদ। লালন শাস্ত্রে একটা শব্দ আছে, তান্ত্রিক শাস্ত্রে, লতা সিদ্ধি। লালনদের প্রধান যে আকীদা, লতা সিদ্ধি মানে নারীর যৌনাঙ্গ। লালন মতবাদের যারা মুরিদ, লালন মতবাদে যারা বিশ্বাসী, যারা লালন ভক্ত, যারা লালনের মুরিদ, তাদের আকীদা যা ইবলিস শয়তান পৃথিবীর সব জায়গাতে সেজদা দিয়েছে, শুধু দিতে পারেনি নারীর যৌনাঙ্গে, ওখানে দিলেই জান্নাত। আর বাংলাদেশে যত পীরের ফ্যাক্টরি আছে, বাংলাদেশে প্রায় যত পীর মুরিদের আস্তানা, এগুলি এক একটা গাঁজার ফ্যাক্টরি, এক একটা। কিছুদিন আগে তোমার লালনের এই শয়তানের এজেন্ট বলছে যে, সংবাদ সম্মেলনে বলছে যে লালন মাজারে যদি গাঁজা বন্ধ করে দেন তাহলে আমরা 30 জন লোকও পাবো না, ওকে গাঁজা দিতে হবে। আর আমরা 10 বছর আগেই বলেছি যে ওই পীরের আস্তানা মানে ওটা হলো গাঁজার ফ্যাক্টরি। আপনি ওই পীরের জায়গাতে 10 টাকা 500 টাকা মাজারে দান করছেন মানে ওদেরকে গাঁজা কিনে খাওয়ার ব্যবসা করে আপনি ব্যবস্থা করে দিচ্ছেন ওদেরকে। আর আমি সেদিন ওই দিনাজপুর প্রোগ্রাম শেষ করে ওই বগুড়া মহাস্থানগড় আছে, ওখানে একটা মাজার আছে, কি ভুলে গেছি, পীর সাহেবের, শাহ সুলতান মাজার। তো আমি গেলাম, ওখানে যে রক্ষী আছে, অনেক অনেক কর্মচারী। তো আমরা বললাম যে এখানে যে মাজারে মানুষ আসে কেন? তো বলছে যে যার যেটা মনের বাসনা আসনা পীরকে বললে বাসনা পূরণ করে দেয়। তো এটা এখানে ইনকাম হয় কত মাসে? এই যে টাকা বড় বড় বাক্স আছে, তো বলছে যে প্রতি 2 মাস 3 মাস পর পর গেলে ওই 30-40 লক্ষ টাকা করে ইনকাম হয়। প্রতি 3 মাস পর পর খুলবে, 30-40 লক্ষ টাকা ইনকাম। তো এগুলি পরিচালনা করে কে? তো বলছে যে ডিসি সাহেব। তখন আমি চিন্তা করলাম যে বড় বড় মাজারের যেগুলি সরকারিভাবে তদারকি করা হয়। আর এই জন্য আমরা বলেছি যে নেতৃত্বের সংস্কার হতে হবে। এদেশের ডিসি, এসপি, এনএসআই, এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান, এদের মগজ যদি তাওহীদের আদর্শ দ্বারা ধুলাই করে দেওয়া যায়, এক নিমেষে রাতারাতি পীর মুরিদকে ডিলিট করে দেওয়া সম্ভব হবে ইনশাআল্লাহ। এদেরকে আগে সঠিকটা বুঝাতে হবে, কিন্তু যুবকেরা বুঝতে পারেনি। যুবক, তোমাদেরকে অতন্দ্র প্রহরী হয়ে সামনের দিকে এগোতে হবে। কোরআন এবং সহিহ সুন্নাহ ঝান্ডাবাহী এই তাওহীদি ঝান্ডা নিয়ে সামনের দিকে এগোতে হবে। দাওয়াতি মাঠে কাজ করতে হবে। আল্লাহর নবী শিরক বেদাতের বিরুদ্ধে কঠোর ভূমিকা বক্তব্য দিয়ে গেছেন, জাতিকে সচেতন করেছেন। আল্লাহর নবী কবর, মাজার, খানকা পূজারীদের বিরুদ্ধে বক্তব্য দিয়ে গেছেন। তিনি বলছেন আল আরদু কুল্লুহা মাসাজিদ ইল্লাল মাকবারাতু ওয়াল হাম্মাম, সারা পৃথিবী মসজিদ, তবে কবরস্থান গোসলখানা ব্যতীত। তিনি বলছেন নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিস সালাতে বাইনাল কুবুরে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানে সালাত আদায় করা নিষেধ করে গেলাম। আপনি দেখেন যত পীর মাজার আছে আর অধিকাংশ মসজিদ কবর কেন্দ্রিক মসজিদ। মানুষের আকীদা যে আল্লাহকেও সেজদা দিব,
আর মনের আশা বাসনা পূরণের জন্য পীরের মাজারে চাইব, এটা হলো মানুষের আকীদা। অধিকাংশ মাজার মসজিদ কেন্দ্র করে মাজার নির্মাণ করা হয়েছে। 100 বছর পূর্বে মারা গেছে মানুষ, তাকে পুঁতে রেখে তার নামে মাজার তৈরি করা হয়েছে। যার নামে মাজার তৈরি করা হয়েছে সেও জানে না যে আমাকে পূজা করা হয়, সেও জানে না যে আমাকে পূজা করা হয়। আব্দুল কাদের জিলানী বাংলাদেশে আসেনি, অন্তত 500 খানিক মাজার তার নামে আছে, বাংলাদেশে আসেনি, তার নামে মাজার। আশ্চর্য কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি কবরস্থানে সালাত আদায় করতে, প্রার্থনা করতে নিষেধ করছি। লা তুসাল্লু ইলাল কুবুরে, তোমরা কবরস্থানের দিকে হয়ে সালাত আদায় করো না। ওয়ালা তাজলিসু আলাইহা, তার উপরে বসো না। জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়ুজাসসাসুল কবর আয়ুকআদ আলাইহি আয়ুকতাব আলাইহি আয়ুবনা আলাইহি। আল্লাহ নবী বলছেন, কবর পাকা করা আমি নিষেধ করলাম, কবরকে সমাধি সৌধ নির্মাণ করতে নিষেধ করলাম, কবরের গায়ে খোদাই করে নাম লেখাকে নিষেধ করলাম, কবরে বসা নিষেধ করলাম, কবরের দিকে সালাত আদায় করা নিষেধ করলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কবর মাজার সম্পর্কে এইভাবে বলিষ্ঠ কণ্ঠে তার উম্মতদেরকে সতর্ক করে দিয়েছেন। তিনি আলীকে বলছেন, আলী লা তাদাতিল ফালাল্লা তামাস্তাহু ওয়ালা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতাহু। আলী, যত উঁচু কবর দেখবে, যত ছবি মূর্তি দেখবে, যত উঁচু কবর দেখবে, যত ছবি মূর্তি দেখবে, সব ভেঙে খান খান করে দাও, মাটির সাথে মিশিয়ে দাও। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চূড়ান্ত নির্দেশ, চূড়ান্ত আদেশ ছিল। যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত দাবি করি, উম্মত দাবি করার পরও কিভাবে খানকা মাজার কায়েম থাকতে পারে? এই জন্য আমরা বলবো, যারা রাজনীতিতে নেমেছেন ইসলামী লকব লাগিয়ে, আমরা সেকুলার পার্টির নেতা আর দাড়ি টুপি আপনি যে নেতা, বক্তব্যে তো কোনো ফারাক দেখছি না। সেকুলার পার্টির নেতাও বলছে আমরা ইনসাফ কায়েম করব, আপনিও বলছেন ইনসাফ কায়েম করব। আরে বেটা, বলতে হবে আমরা ক্ষমতায় গেলে ইসলাম কায়েম করব। আমরা এটা হিন্দু প্রধানমন্ত্রী হলে ইনসাফ কায়েম করতে পারে, কিন্তু ইসলাম কায়েম করতে পারে না, জুলুম তাড়াবে। আর এটা সেকুলার পার্টির নেতার বক্তব্য, জুলুম মুক্ত করব, দুর্নীতি মুক্ত করব, এগুলি সেকুলার। আমি অমুক ব্রিজ কালভার্ট করে দিব, স্কুল বিশ্ববিদ্যালয় করে দিব। আর এগুলি তো সেকুলার পার্টির নেতাদের বক্তব্য। আপনি দাড়ি টুপি লাগিয়ে, ইসলামী গণতন্ত্র লকব লাগিয়ে আপনি রাজনীতিতে নেমেছেন, আপনি মঞ্চে উঠে বক্তব্য দিবেন আমরা যদি আগামীতে ক্ষমতায় যেতে পারি 24 ঘন্টার মধ্যে সুদী অর্থনীতি বন্ধ করে দিব। আমরা যদি ক্ষমতায় যেতে পারি 24 ঘন্টার মধ্যে যদি কেউ জেনা করে বিবাহের পরে, তাহলে তাকে মেরে 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 ফেলে দিব। আমরা যদি ক্ষমতায় যেতে পারি তাহলে 24 ঘন্টার মধ্যে যদি কেউ মদ খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, বিড়ি খায়, সিগারেট খায়, তাহলে প্রথমে আমরা আইন করব 40 লাঠি পিটানো, এরপরে যদি আবার খাই 80 লাঠি পিটাবো, এরপরে যদি আবার খাই 5 বছর জেল হবে। আমরা ক্ষমতায় গেলে আইন করে দিব 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের আকিল বালেগ প্রত্যেকটা নারী পুরুষ মুসলিমের 5 ওয়াক্ত সালাত আদায় করা বাধ্যতামূলক করে দিব। যদি কেউ 5 ওয়াক্ত সালাত আদায় না করে তাহলে তার আজীবন জেল হবে। আমরা যদি ক্ষমতায় যাই 24 সেকেন্ডের মধ্যে বাংলাদেশের এই শিরকি জাতীয় সঙ্গীতকে বাতিল ঘোষণা করব। আমরা যদি ক্ষমতায় যাই তাহলে আমরা 24 ঘন্টার মধ্যে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বলেছেন, আলী যত মাজার খানকা আছে, ছবি আছে, ভেঙে সমান করে দাও। আমি বলতে চাই, এই সব রাজনৈতিক যারা টুপি দাঁড়ি পরে রাজনীতি করছে, এদের মঞ্চে উঠে সব কথা বলবে আমরা ক্ষমতায় যাওয়ার সাথে সাথে যত মাজার খানকা আছে সব ভেঙে একেবারে মাটির সমান করে দিব। তুমি বসো। এইটা হলো ইসলামী দলের নেতার বক্তব্য হবে, কিন্তু আপনার ইসলামী দলের নেতা, সেকুলার পার্টির নেতা যেই কণ্ঠে কথা বলে, এরাও সেই কণ্ঠে কথা বলে। হককে হক বলতে হবে, হিকমতের দোহাই দিয়ে ইসলাম কায়েম হবে না। শিরককে শিরক বলতে হবে, বেদাতকে বেদাত বলতে হবে। এটাই হলো আহলে হাদিস আন্দোলনের বৈশিষ্ট্য। সব বলে দিতে হবে এটা শিরক। কবর পূজা শিরক, মাজার পূজা শিরক, 26শে ডিসেম্বর 16 ডিসেম্বর পালন করা শিরক, 21শে ফেব্রুয়ারি পালন করা শিরক, শহীদ মিনারে ফুল দেওয়া শিরক, স্মৃতিসৌধে নিরাপত্তা পালন করা শিরক।
আপনার শিখা অনির্বাণ শিখা চিরন্তনকে মূল্যায়ন করা শিরক, নেতার ছবিকে মূল্যায়ন করা শিরক,